হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়োমেটের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 10 নম্বর সেট আছে, কোচবিহার রামভোলা হাই স্কুল অ্যান্ড চাকদহ রামলাল একাডেমি এর 3-এর 4 দাগ 3-এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 দাগ থেকে 3-এর 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখতে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো 3-এর 5 দাগে আছে, এক্সকে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। এক্স সমান আমরা লিখতে পারি এক্স ইন্টু 1, অর্থাৎ এ বি সূত্র, এ ইন্টু বি থাকলে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে এর জায়গাতে এক্স আছে, বি এর জায়গাতে 1 আছে, তো লিখতে পারবো এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। এরপরে 3-এর 6, 3-এর 6তে আছে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মাইনাস 3 এটা আছে। তো এই যে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার আমরা এই দুটি বর্গের অন্তরূপে দুভাবে প্রকাশ করতে পারি। একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে, আর একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করে। তো আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র আছে, এক এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে এ স্কোয়ারটাকে এ তার হোল স্কোয়ার লেখা যায়, প্লাস 1 বাই এ স্কোয়ারটাকে 1 বাই এ তার হোল স্কোয়ার লেখা যায়, মাইনাস 3 লিখলাম। এখন এখানে আমি এই সূত্রটা ব্যবহার করব। সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 দিলাম, এখানে এ দিলাম, আর এখানে এই বি দিলাম, মাইনাস 3 এখানে থাকছে, এ কেটে দিলাম। তাহলে এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 সমান এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার বিয়োগ করলে মাইনাস 1 হচ্ছে। তাহলে লিখতে পারি এ মাইনাস 1 বাই এ তার হোল স্কোয়ার মাইনাস এটা 1-এর হোল স্কোয়ার। তাহলে কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। নেক্সট আছে, আচ্ছা এখানে একটা রাশিমালা দেওয়া আছে, একে মাইনাস 10 এন স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর নিচে এটা লিখব প্রথমে, সাতের দাগ 40 এম টু দি পাওয়ার 4 এন কিউব 10 এম কিউব এন টু দি পাওয়ার 4 প্লাস 20 এম স্কোয়ার এন স্কোয়ার, তাকে ভাগ করতে হবে মাইনাস 10 এম স্কোয়ার এন স্কোয়ার দিয়ে। তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে। সমান, তাহলে এই পার্টটা তার নিচে মাইনাস 10 এম স্কোয়ার এন স্কোয়ার, এই পার্টের নিচে এটা আর এই পার্টের নিচে এটা লিখব। 40 এম টু দি পাওয়ার 4 এন কিউব বাই মাইনাস 10 এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস 10 এম কিউব এন টু দি পাওয়ার 4 নিচে মাইনাস 10 এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 20 এম স্কোয়ার এন স্কোয়ার নিচে মাইনাস 10 এম স্কোয়ার এন স্কোয়ার। এখন 40 আর 10 কাটাকুটি করলে 4 10 = 40, তারপরে এম স্কোয়ার আর এম স্কোয়ার এবং এম টু দি পাওয়ার 4 কাটলে এম স্কোয়ার থাকছে, এন স্কোয়ার এন কিউ কাটলে এন থাকছে, 10 1 10 1 এম স্কোয়ার এবং এম কিউব, তাহলে এটা পুরো কেটে যাবে, এখানে এম থাকবে, এন স্কোয়ার
আর n⁴ কাটলে n² থাকছে। এখানে 10 2 20, তাহলে 2 হলো, m² কেটে যাচ্ছে, n² কেটে যাচ্ছে, তাহলে থাকছে -4, এখানে m² আর n থাকছে, m² n -a প্লাস সংখ্যা 1 আছে, লিখব না, কেবল এখানে m আছে আর এখানে n² আছে, m n² প্লাস a মাইনাস এখানে 2 m² এবং n² কেটে দিয়েছে উপর নিচে, তাহলে এটা উত্তর। আচ্ছা, নেক্সট আছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব কি? যুক্তিসহ উত্তর দাও। তাহলে এখানে কি করতে হয়? ছোট দুটো বাহু যোগ করতে হয়, যোগ করলে সেটা যদি বড় বাহুর চেয়ে বড় হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব, যদি তা না হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে এখানে লিখব 3 × 8। তাহলে প্রথমে প্রদত্ত বাহুগুলি হলো, তাহলে প্রদত্ত বাহুগুলি, এটা 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। তাহলে লিখব ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল, ফোর সেমি এবং 6 সেন্টিমিটার, 4 সেমি প্লাস 6 সেমি, এটা হলো 10 সেন্টিমিটার। তাহলে বৃহত্তম বাহুটা 10 সেন্টিমিটার ছিল, তাহলে সমান বৃহত্তম বাহু। তাহলে কি হলো? ক্ষুদ্রতম বাহু দুটি যোগ করলে বৃহত্তম বাহু সমান হলো। যদি বৃহত্তম বাহু থেকে বড় হতো তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হতো, বাট যেহেতু সমান হয়েছে তাহলে এই বিন্দু তিনটি, এই সরলরেখা তিনটি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। অতএব প্রদত্ত সরলরেখা বা প্রদত্ত বাহুগুলি দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে 3 × 8 হয়ে গেল। নেক্সট আছে 4 দাগ, স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এবং 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আঁকবো 75 ডিগ্রি কোণ, তারপরে আঁকবো 60 ডিগ্রি কোণ। 75 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো মাপের সরলরেখা নিয়ে নিতে হবে প্রথমে, আর 60 ডিগ্রি কোণ আঁকার জন্যও তাই। এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম, 60 ডিগ্রির জন্যও তাই, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। তাহলে 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হয়। তো তার জন্য কম্পাসের যে কোনো মাপ নিলাম, মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে প্রথম বৃত্তচাপ, দ্বিতীয়, তৃতীয়, এই 2 আর 3 বৃত্তচাপকে কেন্দ্র করে, অর্থাৎ এই 2 এর মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এটা হলো 90 ডিগ্রি। নব্বই ডিগ্রি কোণ এঁকে নিয়ে এখান থেকে এ পর্যন্ত 60, এখান থেকে এ পর্যন্ত 30, 60 আর 30 মিলে হলো 90। এখন এই 30টাকে দুভাগে ভাগ করলে আমরা 15 পাবো। এদিকে 60 আর এখান থেকে পাবো 15, সেটা মিলে হবে 75। তাহলে এই জায়গাটাকে সমান দুভাগে ভাগ করতে গেলে এখানে কম্পাস বসিয়ে ওপর দিকে বৃত্তচাপ আঁকতে হবে, আর এখানে কম্পাস বসিয়ে ওপর দিকে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। তো এটা হলো 75 ডিগ্রি কোণ, কোণের নাম হলো পি কিউ আর। এখানে আঁকবো 60 ডিগ্রি কোণ। তো যে কোনো মাপ নিলাম কম্পাসে,
নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং এখানে বসিয়ে এই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর সাথে এই প্রথম বিন্দুটা যোগ করব। যোগ করলে যে কোণ পাবো এটা হলো 60 ডিগ্রি কোণ। এর নাম কোণ এ বিসি। কোণ এ বিসি সমান, তাহলে কোণ পিকিউআর সমান 75 ডিগ্রি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি। পরবর্তী আছে অথবা এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার এবং কোণ এ বিসি এটা সমান 45 ডিগ্রি। 6, 7 এবং 45 ডিগ্রি। তো এটা ছিল 4-এর 1-এর অথবা। প্রথমে নেব 6 সেন্টিমিটার মাপের বাহু এটা, তারপরে 7 সেন্টিমিটার মাপের, আর যে 45 ডিগ্রি কোণ ওটা ত্রিভুজ আঁকার সময় ওইখানে এঁকে নেব। তো এখানে 6 সেন্টিমিটার এবি, 6 সেমি। তারপরে আছে বিসি, এটা 7 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিলাম যে কোনো মাপের একটা সরলরেখা, নাম বিএক্স। তো ত্রিভুজটা এরকম দেখতে লাগবে, এ বি সি। এখানে বিসি এটা 7 দেওয়া আছে, এটা 6 দেওয়া আছে এবি, আর এই কোণটা 45 ডিগ্রি বলা আছে। তাহলে আমরা করতে পারি কি, এখানে প্রথম 45 ডিগ্রি কোণ এঁকে নিলাম। 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে 90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তবে পাবো 45 ডিগ্রি। তো প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা 90 ডিগ্রি কোণ, একে সমদ্বিখণ্ডিত করলে পাবো 45 ডিগ্রি কোণ। এটা সমদ্বিখণ্ডিত হলো, যে কোণটা তৈরি হলো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, এই কোণটা। তো বিএক্স ছিল, এখানে ওয়াই নাম দিলাম, এখানে জেড নাম দিলাম। এরপরে এবি 6 সেন্টিমিটার বলা আছে, তাহলে 6 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে এ বিন্দু পাবো। এখান থেকে 6 সেন্টিমিটার মাপ নিলাম, মাপ নিয়ে বিতে কম্পাস বসিয়ে এখানে এবি অংশ কেটে নিলাম। তারপরে 7 সেন্টিমিটার মাপ, এটা 7 সেন্টিমিটার, তো এই মাপটা নিলাম, নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে এখান থেকে কেটে নিলাম, এটা হলো সি। এবার বি বিন্দু ও এ বিন্দু ও সি বিন্দু পরপর যুক্ত করলে এবিসি ত্রিভুজ তৈরি হবে। তাহলে লিখব প্রদত্ত মাপগুলি ব্যবহার করে এবিসি ত্রিভুজ অঙ্কন করা হলো। আচ্ছা, এটা হলো 4-এর 1, 4-এর 1-এর অথবা 4-এর 2 ত্রিভুজ সিএসকে আঁকো যার সিএস সমান এসকে সমান 7.5 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তো 7.5 সেন্টিমিটার মাপের প্রথমে সরলরেখা নিতে হবে, এটা 4-এর 2, এটা হচ্ছে 7.5। আর এখানে আছে 100 ডিগ্রি কোণ নিতে হবে। তো আঁকার সময়েই 100 ডিগ্রি কোণ নিয়ে নেব। তাহলে
এবার আঁকতে শুরু করি। এখানে তাহলে সিএসকে ত্রিভুজ হবে, ত্রিভুজটা মোটামুটি এরকম হবে, সিএসকে সিএসকে এবার সিএস সমান এসকে, অর্থাৎ এটা 7.5, এটাও 7.5, আর এটা 100 ডিগ্রি। তাহলে এখানে যে কোনো মাপের একটা সরল রেখা নেব যেটা কিনা 7.5 সেন্টিমিটার অপেক্ষা বড় হবে। তো এইখান থেকে নিলাম, এটা নাম দিলাম এস কে, তাহলে এস, এখানে দেবো এক্স, এস এক্স। এখন এখানে 100 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাহলে 100 ডিগ্রি কোণ তো কম্পাস দিয়ে আঁকা যাবে না, সেই জন্য চাঁদার সাহায্য নেব। তাহলে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ আঁকতে গেলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুর সাথে চাঁদার এই বিন্দু এবং এই সরলরেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাতে হবে। তাহলে বসালাম, বসিয়ে এবার গুনতে হবে যে 100 ডিগ্রি কখন হচ্ছে। 10, 20, 30, 40, 50, 60, 70, এই ওপর লাইনটা গুনবো না কিন্তু নিচের লাইনটা। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, অর্থাৎ এরকম জায়গাতে হচ্ছে। তো এটা যোগ করে দেব, যোগ করে একটু বাড়িয়েও দিতে পারি, যোগ করে দিলাম। আর এটার নাম দিলাম, এটা ছিল এক্স, এটার নাম দিলাম ওয়াই। এরপরে 7.5 সেন্টিমিটার বাহুর মাপটা নিতে হবে, মাপ নিলাম। এই মাপ নিয়ে সি থেকে এদিকে কাটবো আর সি থেকে উপর দিকে কাটবো। তো এ সি হবে এখানকার নাম, এস এখানে হবে কে, সি এস কে। তারপরে সি এবং কে যুক্ত করতে হবে, সি এবং কে যুক্ত করতে হবে। যুক্ত করলে আমরা সি এস কে ত্রিভুজ পেয়ে যাব। তাহলে প্রদত্ত মাপগুলি ব্যবহার করে সি এস কে ত্রিভুজ অঙ্কন করা হলো। তো এটা হলো 4-এর 2। এরপরে আছে 4-2 অথবা। স্কেল ও কম্পাসের সাহায্যে আরসিবি আঁকো। আরসিবি যার কোণ আরসিবি 60 ডিগ্রি, সিবিআর 30 ডিগ্রি, সিবি সমান 7.8 সেন্টিমিটার। তাহলে এখানে আরসিবি ত্রিভুজ চতুর্ভুজ কিছু বলা নেই, কিন্তু এটা তাহলে ত্রিভুজই হবে। তাহলে প্রথমে 7.8 সেন্টিমিটার মাপের সরলরেখা নিয়ে নেব। সেভেন পয়েন্ট এইট এই পর্যন্ত, 7 পয়েন্ট ছোটো 8 ঘর, 7-এর পরে ছোটো 8 ঘর যেতে হবে। এটা হলো 7.8 সেন্টিমিটার মাপের একটা বাহু। তো এর নাম হচ্ছে সিবি। আমাকে আরসিবি আঁকতে হবে। তো আরসিবি, আচ্ছা এটা হলো, এরপরে 60 ডিগ্রি আছে একটা, 30 ডিগ্রি আছে একটা, কোন দুটো পরে আঁকবো। তাহলে ত্রিভুজটা মোটামুটি এরকম দেখতে হবে। আর সি বি, এই সিবি দেওয়া আছে 7.8, এটা 60 ডিগ্রি,
আর এটা 30 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজটা এঁকে ফেলতে হবে। তার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিতে হবে, সেটা যেন 7.8 সেন্টিমিটার থেকে একটু বড় হয়। নাম দিলাম CX। এরপরে এই CB এর মাপ নিয়ে এখানে CX থেকে CB অংশ কেটে নেওয়া হলো, তাহলে এটা ইজ B। এখন আমাকে এই বিন্দু পেতে হবে, তার জন্য 60 ডিগ্রি কোণ এবং 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে 60 ডিগ্রি কোণ এঁকে দেবো। 60 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো মাপ নিয়ে আমরা কোণটা আঁকতে পারি। যে কোনো মাপ নিলাম কম্পাসের সাহায্যে। এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, তারপরে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এই যে যোগ করব, যে কোণটা পাবো এটা হলো 60 ডিগ্রি কোণ। তাহলে এটা নাম দিলাম Y। এখানে একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাহলে 60 ডিগ্রি কোণ এঁকে তার হাফ করব। এটা হলো 60 ডিগ্রি কোণ, এই যে 60 ডিগ্রি কোণ। একে হাফ করতে গেলে এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ, এখানে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ। তাহলে 60 ডিগ্রি হাফ করলে পেলাম 30 ডিগ্রি কোণ। এটার নাম দিলাম Z। যেখানে ছেদ করেছে সেখানে নাম দিলাম R। তাহলে কি হলো, RCB সরল এই ত্রিভুজ পেলাম, যার এটা হলো 7.8 সেন্টিমিটার, এই কোণটা হলো 60 ডিগ্রি, আর এই কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে এখানে লিখব প্রদত্ত মাপগুলি ব্যবহার করে ABC ত্রিভুজ অঙ্কন করা হলো। তো 4 দাগ হয়ে গেল। এরপরে আছে 5 দাগ। 5-এর 1 তোমাদের সপ্তম শ্রেণীর 50 জন ছাত্র ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের প্রিয় খেলার তথ্য টেবিলে লেখা হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো এটা 194 পৃষ্ঠা 3 দাগের অঙ্কটা। আর এর পরেরটা যেটা আছে, এর পরেরটা 191 পৃষ্ঠা 2 দাগের অঙ্কটা। আর তারপরেরটা 192 পৃষ্ঠা, এটা 3 দাগের অঙ্কটা। তাহলে প্রথম অঙ্কটা এই 3 দাগের অঙ্কটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, যে টেক্সট বুক সলিউশনের যে ভিডিওগুলো আছে। তো এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ভিডিও দেখলে তোমরা সেখান থেকে এই অঙ্কটা পাবে। আর বাকি দুটো অঙ্ক, অর্থাৎ 191 পৃষ্ঠা 2-এর দাগ, এটা তোমাদের বইতেই করা আছে। টেক্সট বইতে 191 পৃষ্ঠা এই 2-এর দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা তোমরা এখান থেকেই করে নেবে, কারণ এটা বইতেই করা আছে। আর 192 পৃষ্ঠা 3 দাগ এই অঙ্কটা আছে। এখানে এই অঙ্কটা, এখানে দ্বিস্তম্ভ চিত্র আঁকায় আছে। তাহলে এই 3টে অঙ্ক তোমরা, এই দুটো অঙ্ক বই থেকে করে নিচ্ছ, আর এটা আমার চ্যানেলে যে ভিডিও আছে টেক্সট বুক সলিউশনের যে ভিডিও, সেখান থেকে করে নিচ্ছ। আর এই ভিডিও পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।